गुड मॉर्निंग फ्रॉम मेदिनीपुर। मैं जो बोला था जो कैमरा सेटअप के लिए, तो अभी मैं कैमरा अभी अभी सेटअप किया। ठीक है, मैं इसको कैसे साउंड क्वालिटी और कैसा रिव्यू आएगा तो देखते हैं, चलते हैं सीधा कैमरा पे। तो गाइस एजे 6 का जो शूट कर रहा है इसकी और 60 एमपीएस में शूट कर रहा है। ठीक है, तो इसका रिव्यू मेरे को पता नहीं है कैसा हो रहा है कि इसका एंगल कैसा है, मेरे को पता नहीं है। मेरे को गाड़ी बंद बंद करके देखना पड़ेगा। ठीक है বন্ধুরা, আজকের আমি হিন্দিতে ইন্ট্রোটা দিলাম। তো ইন্ট্রোটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আর আমি ভয়েসটা তোমরা শুনতেই পেলে, আমি গাড়িটা দাঁড় করিয়ে ভয়েসটা শুনলাম, তেমন একটা ভালো আসছে না, তাই বলে আমি ভয়েস ওভারটা দিলাম। তো এখন আমি মাইকটা পারচেস করিনি, মাইকটা কি নিলে ভালো হবে সেটা দোকানে গিয়ে, আর এখন মাইক আনতে গেলে ম্যাক্সিমাম আমাকে কলকাতা যেতে হবে, কলকাতা না গেলে এখানে কিছুই পাওয়া যায় না। তো আমাদের কলকাতা থেকে ম্যাক্সিমাম 100 কিলোমিটার ডিস্টেন্স, তাই কলকাতা যেতে হলে একদিন টাইম নিয়ে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গ্রামের ভিউটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারো। তো এখন টাইম হয়েছে 9টা 30, এরকমই মতন হয়েছে। আর গ্রামের ভিউটা তো খুব সুন্দর। তো চলো, আর এখন আমাদের এখানে ডবল হাইওয়ে নয়, সিঙ্গেল রোড। হ্যাঁ, তোমাদের আগের ভিডিওতে তো বলেছি। তো চলো, এখন আমি যাচ্ছি কোথায় তোমাদেরকে যেতে যেতে সব বলবো। আর হ্যাঁ, এই ক্যামেরাটা আমি এখন শুট করছি 1080x60 fps। তো এখন তোমাদের ভিউটা তোমাদের কেমন লাগছে তাও আমি বলতে পারছি না। তো এটাতে আমাকে 4K পর্যন্ত করতে দেওয়ার অনুমতি আছে, তো আমি সেটাতে করিনি, কেননা আমার মেমোরিটা কম আছে, আর 4K করে দিলে মেমোরি স্পেসটাও প্রচুর খায়। আর হ্যাঁ, এইটা তো আমি হিন্দিতেই বলেছি, তো হিন্দিতে যারা বুঝতেই পারছো না তাদেরকে আমি বাংলাতেই বলে দিচ্ছি, বা আমি হয়তো হিন্দিতে ঠিক মতন বলতে পারছি না, তার জন্যে আমি বাংলাতে বলে দিচ্ছি। বন্ধুরা, আসল কথা তো বলাই হয়নি, তো এখন আমি কোথায় যাচ্ছি, তো এইটা তোমাদের হয়তো মনে প্রশ্ন রয়ে যেতে পারে। তো এখন আমি যাচ্ছি কাঁথি। তো আমার বাড়ি থেকে কাঁথির ডিস্টেন্স 30 কিলোমিটার। কেন কাঁথি যাচ্ছি তোমাদের যেতে যেতে আমি সব বলছি, চলো। হ্যাঁ বন্ধুরা, কাঁথি আমি যাচ্ছি কারণ আমার যে গাড়ির যে সিটগুলো রয়েছে, তো দুটো সিট, প্লেন সিট এবং আমার যে সিটটা, ওটা আমি কিছু মডিফাই করব, তার জন্যই আমি কাঁথি যাচ্ছি। আমার বাড়ির পাশে তেমন একটা দোকান নেই এখন, তার জন্যই যাওয়া। আর কাঁথিতে যাওয়া হচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটা বন্ধু থাকে, তার জন্যই, তার সঙ্গে দেখাও হয়ে যাবে এবং গাড়ির সিটটাও মডিফাই হয়ে যাবে, তার জন্যই যাওয়া। তো চলো, এখন যেতে যেতে তোমরা ভিউটা এনজয় করতে থাকো। আর বন্ধুরা, জাস্ট আমি ক্যামেরার পিছনে এই প্রথম কথা বলছি, প্রথম প্রথম এগুলো একটু হয় কথা বলতে গেলে, তো এগুলো একটু তোমরা মানিয়ে নেবে, এখনই কিছু একটা অঘটন ঘটেই যেত। তো এগুলো আমি বারবার বলছি, আগের ভিডিওতেও বলেছি, আগের ব্লগেও বলেছি। তো বারবার বলছি, এই রোড রোড দিয়ে যখন যাবে তোমরা দেখে শুনে একটু যাবে, কেননা প্রচুর প্রচুর মানে কি বলবো, যেটা না বলার হয় তো সেটাই আমি বলছি, যে মানুষ না দেখেই এ রোড পারাপার করে। বন্ধুরা, বলতে বলতে প্রায় কাঁথি চলে এসেছি, আর কিছু কিলোমিটার বাকি। তো চলো, ক্যামেরাটা এখানে আমি অফ করছি, চলো দোকানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি, তো আমার আমি যে কাজের জন্য এসেছিলাম, ফাইনালি সে কাজটা আমার সাকসেস হয়ে গেছে। আর দোকানে অনেক ভিড়ের জন্য আমি ক্যামেরাটা চালু করতে পারিনি। আর বন্ধুরা, ঘড়ির টাইম এখন 4:30, তো অনেক সময় লেগে গেল সিটটা মডিফাই করতে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তো তোমাদের দেখাবো। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশ দিয়ে একটা রাইডার, বড় রাইডার বেরিয়ে যাচ্ছে। তো এটা আমার বাড়ির পাশের ছেলে, আমার সঙ্গে এসেছিল। তো তার জন্য প্রচুর খিদা লাগছে দুজনে, তো আমরা হোটেলে খাবার খাইনি, কেননা বাড়িতে রান্না করা হয়ে আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে, বাড়ি থেকেও ফোন এসেছিল। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ গাড়িগুলো কিরম ওভারটেক করছে, তো এগুলো দেখে শুনে একটু চালাবে। দেখো, এক্ষুনি ওভারটেকটা করে গেল, আর একটা রাইট সাইড দিয়ে একটা গাড়ি পাস করছে। তো এগুলো খুব সতর্ক হয়ে চালাতে হবে, কেননা বড় গাড়িগুলো প্রচুর মানে রাফ চালাচ্ছে। হ্যাঁ, রাফ চালায় অলরেডি, রাফ চালাচ্ছে না, রাফ চালায় অলরেডি বরাবরের জন্য। তো আমাদের একটু দেখে শুনে করে যেতে হবে। আমি লেফট সাইড দিয়ে আমি ওভারটেক করছি, তাও আমাকে যেতে মানা করছে। আর হ্যাঁ, এগুলো থেকে একটু দূরে থাকবে, যতটা ডিস্টেন্স, যতটা পিছনের ডিস্টেন্স কভার করতে পারবে তোমারই ভালো। কেননা ওরা মানে ব্রেকের কোনো, ব্রেক এখানে করলে কোথায় দাঁড়াবে, বা পিছনে যে চালাচ্ছে, হ্যাঁ, বাইক নিয়ে যাচ্ছে, তারা কিরকম ব্রেক করবে, এরা কিছুই জানে না। হ্যালো বন্ধুরা, তো বাট ফাইনালি আমার গাড়ির সিটের কভারটা তোমরা দেখতেই পাচ্ছ কিরম লুকটা হয়ে গেছে। তো আগে ব্ল্যাক ছিল, তো তার উপরে আমি মডিফাই করেছি। তো গাড়ির কালারের সঙ্গে আমি পুরো ম্যাচ করেই ওকে বলেছিলাম যে তোমার যেমন ইচ্ছা আর গাড়ির কালারের সঙ্গে যেন আমার ম্যাচ খায়। তো ও এমনই করে দিয়েছে। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, জাস্ট ও অনেক সময় খেটেছে আমার পিছনে, আর তার বিনিময়ে আমার কাছ থেকে নিয়েছে মাত্র 500, মানে 500 টাকা।
তো এটা কোনোদিন আমি ভাবতে পারিনি যে এত কম টাকায় এত সুন্দর মডিফাই। তো চলো এখন যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দেওয়া যাক, প্রচুর লেট হয়ে গেছে। চলো যেতে যেতে কথা হচ্ছে। আর বন্ধুরা, আমার বাড়ির আশেপাশে কেউ যদি তোমরা দেখেই থাকো যে আমি গাড়ির সিটটা মডিফাই করবো, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে পারো কন্ট্যাক্ট করে নিতে পারো তো দোকানদারের সঙ্গে। আর বন্ধুরা, গাড়ির সিট কভারটা কিরম মডিফাই হয়েছে তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো না লাগলে আমি 2 দিন পর আবার খুলে দেবো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা চলো এখন যেতে যেতে একটু সিনেমেটিক তোমরা এনজয় করো। তো বন্ধুরা ফাইনালি এখন চলে এসেছি আমাদের হোম টাউনে। আর এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে বাজকুল। তো তোমাদের বাজকুলের ভিউ পয়েন্টটা তোমাদের ব্রিজের উপর থেকে তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর এখান থেকে বাড়ি যেতে কমসে কম এখনো 3 কিলোমিটার মতন বাকি। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। টিল দেন, বাই বাই।